আশা করি ভালো আছেন। করোনা মহামারী পরিস্থিতিতে বাসায় স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আজকে আমি আলমগীর স্যার তোমাদের পড়াবো আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় তো ওয়ার্ড প্রসেসিং অর্থাৎ MS ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে অনেকগুলো কাজ করতে পারি। বর্তমানে অনেক জনপ্রিয়তা লাভ করেছে মাইক্রোসফট ওয়ার্ড। এই মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে আমরা আমাদের বইয়ে দেখা যায় মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে আমরা অনেক ধরনের কাজ করি আর অনেক ধরনের সুবিধা পেয়ে। আসলে একটা আমরা তোমাদের বইতে দেখে পড়ি কী কী ধরনের সুবিধা আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে পেয়ে থাকি। এক, নির্ভুলভাবে লেখালেখি করা যায় এবং ভুল হলে সাথে সাথে সেটা সংশোধন করা যায় এবং সম্পাদনার সুযোগ থাকায় লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপন করা যায়। নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায়, যেমন লেখার আকার ছোট বড়, রঙিন, বক্স আকার ইত্যাদিভাবে উপস্থাপনও করা যায়, যা লেখার প্রথম থেকে শুরু না করে মাঝখান দিয়ে নতুন লেখা আমরা প্রবেশ করতে পারি এবং লেখা মুছা, লেখা পুনর্বিন্যাসও করতে পারি। এছাড়া লেখাকে আকর্ষণীয় মনোযোগ করার জন্য লেখাতে আমরা গ্রাফ, চার্ট, টেবিল, ছবি ইত্যাদি উপস্থাপন সংযোজন করতে পারি। ডকুমেন্ট সংরক্ষণ করে যে কোনো সময় সেটি ব্যবহার করা যায়, ফলে এক কাজটা বারবার করতে হয় না। প্রয়োজনীয় দরকারি তথ্য এক ডকুমেন্ট হতে অন্য ডকুমেন্টে কপি করা যায়। একই সাথে ডকুমেন্ট নিয়ে অধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায় এবং ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আমরা পুরাতন একটা শব্দ পরিবর্তে নতুন একটা শব্দ একটা ডকুমেন্টে ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশনটি ব্যবহার করতে পারি। এছাড়া কোনো ডকুমেন্ট বারবার ব্যবহার করার প্রয়োজন হলে সেটিকে আমরা টেমপ্লেট আকারে সংরক্ষণ করে রাখতে পারি, যাতে আমাদের সময় সাশ্রয়ী হয়। এছাড়া বড় বড় আকারে কোনো ডকুমেন্টে গবেষণাপত্রের বিষয়বস্তু, সারণী, রেফারেন্স, ছবির তালিকা, গ্রন্থপঞ্জি ইত্যাদি অনেক কাজ খুব অল্প সময়ে আমরা সম্পাদনা করতে পারি। এছাড়া আমাদের লেখার সময় আমাদের বানান ভুল হতে পারে, এই বানান ভুলগুলো চেক করা এবং তা সংশোধন করার জন্য এই সফটওয়্যার স্পেল চেকার নামে একটা অপশন আছে, সেটা দিয়ে তা আমরা স্পেল শব্দ বানান চেক করতে পারি। ডকুমেন্ট সংরক্ষণ করে রাখতে পারি, যখন ইচ্ছা যত খুশি ইচ্ছা আমরা সেটার প্রিন্ট নিতে পারি। ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে কোনো জায়গায় যে কোনো সময় ডকুমেন্ট প্রিন্ট করতে পারি। কাগজপত্রের নথি ফাইলের পরিবর্তে ওয়ার্ড প্রসেসরে আমরা খুব সহজেই ফাইলটি সংরক্ষণ করতে পারি। ফাইলের ব্যবস্থাপনা সহজ, যা আধুনিক অফিস ব্যবস্থাপনায় অপরিহার্য। এইগুলোর সুবিধা পাওয়ার কারণে বর্তমান সময়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে আমাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারটা অনেক জনপ্রিয়তা লাভ করেছে। আর এক্ষেত্রে বলতে গেলে তোমাদের বইতে যে ওয়ার্ড প্রসেসিংটা আছে সেটা হচ্ছে 2007, অর্থাৎ ওয়ার্ড 2007টা ব্যবহার করেছি। ওয়ার্ড 2000 আজকে আমরা দেখি ওয়ার্ড 2000 ব্যবহারটা ওপেন করার জন্য, সফটওয়্যার ওপেন করার জন্য আমাদের কী করতে হবে। প্রথমে আমাদেরকে স্টার্ট বাটনে, আমাদের স্টার্ট বাটন আছে কম্পিউটারের, সেই স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট থেকে আমরা অল প্রোগ্রাম থেকে MS অফিস, থেকে আমরা আসবো MS ওয়ার্ড। এই প্রক্রিয়াটা অনুসরণ করে আমরা কম্পিউটারের মধ্যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করতে পারবো। অর্থাৎ প্রথমে আমরা স্টার্ট যাব, প্রথমে আমরা একটা স্টার্ট যাব, আউট প্রোগ্রামস যাব, MS অফিস যাব, MS ওয়ার্ড যাব। এভাবে আমরা একটা সফটওয়্যারের MS ওয়ার্ডটা ওপেন করতে পারি। এখানে কথা হচ্ছে তোমাদের বইতে এখন আমরা দেখি MS ওয়ার্ডটা ওপেন করার পরে আমরা এখানে কি ধরনের বিভিন্ন ধরনের অপশন পাবো। এখানে আমরা একটা আইকন দেখতে পাই, সেটা হচ্ছে কি অফিস বাটন। অফিস বাটনে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন দেখতে পাই। সেগুলো অফিস বাটনে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন দেখতে পাই। তার মধ্যে একটা হচ্ছে নিউটা সাধারণত আমরা কেন ব্যবহার করবো, কোনো নতুন একটা ডকুমেন্ট, আমরা কোনো একটা ডকুমেন্ট তৈরি করতে চাচ্ছি, কোনো একটা লেখালেখির কাজ করবো, কোনো একটা নতুন পেজ লিখব, সেক্ষেত্রে আমরা নিউ অপশনটা ব্যবহার করি। অর্থাৎ নতুন কোনো ডকুমেন্ট খুলতে হলে এটা আমরা ক্লিক করব। এরপর রয়েছে ওপেন অপশনটা আমরা ইউজ করি
সাধারণত যখন কোনো একটা আগে থেকে আমাদের কম্পিউটারে তৈরি করা একটা ফাইল, ওয়ার্ড ফাইল, সেটা ওপেন করব অথবা সেটার মধ্যে আমরা সংশোধন করব, কোনো ধরনের বা সংযোজন করব, সেক্ষেত্রে আমরা ওপেন অপশনটি আমরা ব্যবহার করতে পারি। এছাড়া যেটা হচ্ছে সেভ কম্পিউটার, আমরা আগেও এমএস ওয়ার্ডের সুবিধা পড়ার সময় তোমাদেরকে বলেছি, কম্পিউটারে এমএস ওয়ার্ড আমাদের সফটওয়্যার ব্যবহার সবচেয়ে বড় অন্যতম সুবিধা হচ্ছে কোনো ডকুমেন্টকে আমরা সংরক্ষণ করে রাখতে পারি, প্রয়োজন যখন খুশি যতবার খুশি ব্যবহার করতে পারি। ঠিক তেমনি কোনো ডকুমেন্ট সেভ করার জন্য সেখানে আমরা সেভ অপশনটা ব্যবহার করতে পারি। আর এখানে আরেকটা অপশন কথা বলা হচ্ছে সেভ অ্যাজ, পাশে যে একটা ছিল সেভ অ্যাজ। সেভ অ্যাজ তোমরা এখন প্রশ্ন একটা করবে, স্যার এখানে একটা সেভ আছে আবার একটা সেভ অ্যাজ, সেটা করতে আসলো। আসলে দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে। সেভ হচ্ছে আমরা কোনো নতুন একটা ডকুমেন্ট সেটা সেভ করে রাখবো কম্পিউটার, যা থেকে আগের কোনো অস্তিত্ব নাই, এ ধরনের একটা ফাইল আমরা আমাদের কম্পিউটারের হার্ড ড্রাইভে জমা রাখবো, সেক্ষেত্রে আমরা সেভ অপশনটা ব্যবহার করব। আর যদি দেখি যে আগের পুরনো একটা ফাইল আমাদের কম্পিউটার আগে থেকে অস্তিত্ব রয়েছে এবং ওই ফাইলটাকে আবার আমরা সংযোজন করব, বিয়োজন করব বা সংশোধন করব, নতুন কিছু অ্যাড করব, সেক্ষেত্রে আমরা সেভ অপশনটা ইউজ করতে পারি। তোমাদের বইতে দেখবা সেই কথাগুলো লিখেছে। এখন আরেকটা কাজ হচ্ছে ক্লোজ। ক্লোজ অপশনটা আমরা কেন ব্যবহার করি? ক্লোজ সাধারণত যখন আমরা একটা ডকুমেন্ট কাজ শেষ হয়ে যায়, ডকুমেন্ট তৈরি হয়ে যায়, আমরা সেভ হয়ে যায়, তখন ক্লোজ অপশনটাতে আমরা ক্লিক করতে পারি। আমরা ক্লোজ অপশনটাই ক্লিক করে সেটা বন্ধ করতে পারি। এখন তোমাদের আমরা কথা আসতে পারে, এক্ষেত্রে আমরা কোনো ডকুমেন্ট ওয়ার্ড প্রসেসরে কোনো ডকুমেন্ট তৈরি করার সময় আমরা লেখালেখি কাজ করার জন্য বিভিন্ন ধরনের স্টাইল বা অক্ষর ব্যবহার করি। সেটা হচ্ছে ফন্ট। তোমাদের বইতে বলা হচ্ছে ফন্ট। ফন্টটা কি? ফন্টটা হচ্ছে আমরা ওয়ার্ড প্রসেসে লেখা করার জন্য বিভিন্ন ধরনের স্টাইল অক্ষর রয়েছে, এই স্টাইলগুলোকে অক্ষরগুলোকে আমরা বলি ফন্ট। ফন্ট নির্বাচন করার জন্য আমাদের কোথায় যেতে হবে? আমরা ওই এখানে ওয়ার্ড ফাইলটা ওপেন করার পর এখানে একটা উইন্ডো আসবে, উইন্ডোর মধ্যে একটা আছে হোম ট্যাব, একটা ট্যাব আছে, সেটা হচ্ছে হোম ট্যাবে আমরা ক্লিক করব। এই হোম ট্যাবে ক্লিক করলে, হোম ট্যাবে ক্লিক করার পরে আমরা যে ভিউটা পাবো, ভিউ পাবো, সেখানে একটা ফন্ট, একটা ড্রপ ডাউন বক্স রয়েছে। ফন্টে একটা ড্রপ ডাউন বক্স রয়েছে, একটা বক্স, ওই বক্সের মধ্যে ক্লিক করে আমরা আমাদের প্রয়োজনীয় ফন্টটা দিয়ে দিতে পারি। প্রয়োজনীয় এখানে ফন্টে ক্লিক করে প্রয়োজনীয় ফন্টটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। তো তোমাদের বইতে যদি বা উল্লেখ না থাকে, তারপর তোমাদের জানানোর ব্যাপারটা বলছি যে আমরা যখন কোনো এমএস ওয়ার্ড প্রোগ্রাম সফটওয়্যারের মধ্যে কোনো ইংরেজিতে কোনো ডকুমেন্ট তৈরি করি, তখন আমরা ফন্ট হিসেবে বাই ডিফল্ট ফন্ট হিসেবে আমরা ব্যবহার করি টাইমস নিউ রোমান। এই ফন্টটা আমরা ব্যবহার করে থাকি, টাইমস নিউ রোমান। আর যদি আমরা আমাদের বর্তমান সময়ে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে বাংলা সফটওয়্যারটি ব্যবহার করে বাংলা লেখালেখি করছি, এক্ষেত্রে আমরা বাংলা লেখালেখি সফটওয়্যার ক্ষেত্রে আমরা দুটো সফটওয়্যার আমরা বর্তমানে জনপ্রিয় ব্যবহার করছি। একটা হচ্ছে বিজয়, আর একটা হচ্ছে অভ্র। আমরা দুটো সফটওয়্যার দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লিখতে পারি। এক্ষেত্রে আমরা যদি বিজয়ের মধ্যে, এগুলো হচ্ছে টাইপসিমেন্টে বাই ডিফল্ট একটা ফন্ট থাকে, যেটা সরকারি ফন্ট বলা হয়, সব জায়গায় এই ফন্ট যেমন ইংরেজিতে ব্যবহার করা হয়, এতে ইংলিশের একটা ফন্ট ব্যবহার করে লেখা যাচ্ছে। আর বিজয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো সুতন্নি এনজে। এই ফন্টটা আমরা ব্যবহার করে থাকি বিজয়ের ক্ষেত্রে। আর যদি অভ্র ইউজ করি, আমরা ব্যবহার করি নিকোশবান। নির্বাচন কমিশন, এটার একটা মিনিং রয়েছে যে বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশন অভ্রদের এই ফন্টটা ব্যবহার করছিল, তার এই নামটা দিয়েছিল নিকোশবান, অর্থাৎ নির্বাচন কমিশন অফ বাংলাদেশ। তোমরা বাংলাদেশ এই ফন্টটা চাইলেও ব্যবহার করতে পারো। এক্ষেত্রে যদি আমরা কোনো একটা ডকুমেন্টে যদি ইংরেজিতে একটা ডকুমেন্টে লিখতে চাই, সেটা টাইপস নিউ ফন্টটা সিলেক্ট করে দিব। যদি আমরা বাংলায় লিখতে চাই, যদি আমাদের বাংলায় বিজয়ী ব্যবহার করি, তাহলে সুতন্নি এনজি ফন্টটা সিলেক্ট করব। আর যদি অভ্র ইউজ করি, তাহলে নিকোশবানটা। তাহলে সুবিধা হবে কি, এটা সরকারি ফন্ট, সবাই এটি বাই ডিফল্ট সব জায়গায় ইউজ করে, এই জন্য আমরা এটি ব্যবহার করব। এছাড়াও আরেকটা অপশন রয়েছে ওই উইন্ডোর মধ্যে, একটা হচ্ছে ফন্ট সাইজ
অর্থাৎ আমরা কত অক্ষরের ফন্টটার সাইজটা কীরকম হবে, লেখার অক্ষরগুলো বড় কত সাইজের বড় হবে সেটা আমরা ফন্ট সাইজটাও এখান থেকে আমরা নির্ধারিত করে দিতে পারি। হোম ট্যাবে এছাড়া হোম ট্যাবে আরও অনেক সুবিধা রয়েছে, যেমন আমরা কিছু লেখালেখির ক্ষেত্রে যেমন ধারাবাহিকতা, লেখার ধারাবাহিকতা বজায় রাখার জন্য অনেক সময় আমরা স্টাইল ব্যবহার করি, লেখার ক্ষেত্রে স্টাইল ব্যবহার করি। ব্যবহার করি অথবা আমরা ব্যবহার করি হবে এই যে আমরা যে এখানে লেখার ধারাবাহিকতা পাওয়ার জন্য লেখার সুন্দরী পাওয়ার জন্য এই যে স্টারিক বা আমরা যে 1 2 3 4 এই নাম্বারটা ব্যবহার করলাম, এগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কেউ আমরা ব্যবহার করতে পারি। আসলে এগুলো লেখার তালিকায় ধারাবাহিকতা রাখার জন্য আসলে লেখার আবার বলছি এইসব তালিকায় ধারাবাহিকতা রক্ষা করার জন্য এবং আমরা কিছু চিহ্ন বর্ণ সংখ্যা ব্যবহার করি, এগুলোকে ওয়ার্ড প্রসেসর বলা হয় বুলেট অ্যান্ড নাম্বারিং, বুলেট ও নাম্বারিং। তোমাদের এই যে আমরা বললাম মাইক্রোসফট ওয়ার্ডের প্রথমে উইন্ডোর মধ্যে একটা হোম ট্যাবের মধ্যে এই জায়গায় সবগুলো তুমি এখানে দেখতে পাবে। এক্ষেত্রে নাম্বারিং ট্যাবগুলো এই জায়গায় বক্স আকারে থাকবে, সেক্ষেত্রে বক্স আকার থাকার মধ্যে আমরা এখানে থাকবে, এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়েও সেটা করতে পারি। এছাড়া ওয়ার্ড প্রসেসরে হোম ট্যাব গ্রুপ নাম্বার এখানে করতে পারি, লাইন ব্যবধান। তাছাড়া দেখা যায় কি ওয়ার্ড প্রসেসরে আমরা যখন কোনো লেখার লাইনগুলো যে আমরা বড়সড় করতে চাই, যেমন একটা লাইন লেখার পরে আরেকটা লাইন, এই যে লাইনের দূরত্ব কতটুকু ফাঁক থাকবে বা কতটুকু আমরা কাছে ক্লোজ করব, এই ধরনের লাইন ব্যবহার করার জন্য আমরা মধ্যবর্তী দূরত্ব রক্ষা করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবে একটি অপশন রয়েছে। এটা হচ্ছে হোম ট্যাবের মধ্যে দেখতে এরকম দুটি লাইনের মাঝখানে এই যে লাইনগুলো মাঝখানে কতটুকু ফাঁক থাকবে বা গ্যাপ থাকবে সেটা নির্ধারণ করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের লাইন স্পেসিং নামে একটি অপশন রয়েছে। এর মাধ্যমে আমরা লাইনের একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে দূরত্ব নির্ধারণ করে দিতে পারি। এবার আসি আমরা লেখালেখির ক্ষেত্রে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে কিছু টেবিল, ছবি, ক্লিপার, বিভিন্ন আকার আকৃতি, চার্ট, টেক্সট বক্স ইত্যাদি যোগ করতে হয়। এগুলো যোগ করার জন্য আমরা কোথায় যাব? তোমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে হোম ট্যাবে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ইনসার্ট ট্যাব। প্রথমে আমাদের করতে হবে সেই ইনসার্ট ট্যাবে ক্লিক করব। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে ইনসার্ট টেবল অপশনে ক্লিক করব। টেবল অপশনে ক্লিক করলে একটা উইন্ডো আসবে, উইন্ডোর মধ্যে থাকে নাম্বার অফ রোজ, নাম্বার অফ কলাম থাকবে এই বক্সের মধ্যে। এরকম বক্সের মধ্যে আমরা নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম সিলেক্ট করে দিয়ে ওকে বাটনে ক্লিক করলে অটোমেটিক একটা আমি যতটুকু কলাম রো চাচ্ছি সেরকম করে আমাকে মাইক্রোসফট ওয়ার্ড সেরকম একটা টেবিল ড্র করে দিয়ে দিবে। এছাড়া আমরা দেখা যায় কি বিভিন্ন ওয়ার্ড ডকুমেন্ট বা কোনো অ্যাসাইনমেন্টে আমরা লেখার পাশাপাশি বা লেখার মাঝখানে, এমনকি তোমাদের বইতেও বিভিন্ন ধরনের এখানে লেখার মধ্যে মাঝে মাঝে বিভিন্ন ছবি প্রয়োগ করেছে। এই ছবিগুলো অ্যাড করার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে সেটা করতে পারি। এক্ষেত্রে আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করব। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে ইলাস্ট্রেশন গ্রুপে একটা পিকচার অপশন রয়েছে। এই পিকচার অপশন এখানে পিকচার ছবি দেওয়া আছে, পিকচার অপশনটা আছে এই পিকচারের মধ্যে আমরা ক্লিক করে আমার পছন্দসই জায়গায় আমরা সেটা অ্যাড করতে পারি। এছাড়াও আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করে ওয়াল আর্ট, আমরা সাধারণত বিভিন্ন ধরনের পোস্টার দেখি, পোস্টার মধ্যে কোনটা লেখা দেখেছি আগের দিনে দেখা যায় কি কোনো ছবি বা সিনেমা হলে কোনো ছবি আসলে সেক্ষেত্রে তারা বড় পোস্টারিং করতো। পোস্টারিং মধ্যে দেখা যায় শিখতেছে একটা লেখা সুন্দর করে অনেক আঁকা বাঁকা করে বা ফন্ট সাইজ ছোট বড় করে বিভিন্ন ধরনের ডিজাইনের ফন্টের লেখাগুলো উপস্থাপন করা হয়। এটাও আমরা করতে পারি। ইনসার্ট ট্যাবে ক্লিক করে টেক্সট গ্রুপ একটা অপশন আছে, হোম ট্যাবে একটা অপশন আছে, টেক্সট গ্রুপ নামক একটা অপশন আছে, সেটাতে ক্লিক করে সেটা আমরা করতে পারি। আর একটা অপশন এই হলো তোমাদের ইনসার্ট ট্যাবে। এছাড়া হচ্ছে কি একটা পেজে মার্জিন দেওয়া। সাধারণত আমরা ওয়ার্ডের মধ্যে একটা পেজে মার্জিন দিতে হয়। এক্ষেত্রে আমার একটা পেজ আছে, পেজ সিলেক্ট মনে করি এটা একটা আমাদের পেজ। এই পেজটার উপরে মার্জিন কত থাকবে, নিচে কত থাকবে, ডানে কত থাকবে, বামে কত থাকবে, সেটা আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যার ব্যবহার করে সেটা আমরা করতে পারি। সাধারণত এই পেজটা করার জন্য আমরা এক্ষেত্রে
আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এই ট্যাবের মধ্যে আমরা একটা পেজ লেআউট একটা অপশন আছে, একটা পেজ লেআউট একটা অপশন আমরা ক্লিক করতে পারি। পেজ লেআউট অপশনে ক্লিক করে আমরা ওইখানে বিভিন্ন ধরনের ডিফল্ট করা টপ বটম রাইট লেফট সাইজগুলো দেওয়া আছে, ওইখান থেকে চাইলে আমরা চুজ করে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি করতে পারি, অথবা না চাইলে আমরা কাস্টম একটা অপশন রয়েছে, সেই কাস্টম অপশনটা ব্যবহারটা নিজস্ব মার্জিন ব্যবহার করতে পারি। আসি এবার হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপের লাইন ব্যবহার। আমরা সাধারণত পেপার পত্রিকাতে দেখি এবং আমাদের বইগুলো দেখি, এই বইগুলোর মধ্যে প্যারাগ্রাফ আকারে কিছু প্যারাগ্রাফ এখানে তৈরি করেছে, কিছু প্যারাগ্রাফ এখানে, কিছু লেখা এইভাবে। এই যে প্যারাগ্রাফ একটা প্যারা তৈরি করা, এই প্যারাগ্রাফগুলো লাইন ব্যবধানগুলো নির্ধারণ করা, সেগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা প্যারাগ্রাফের গ্রুপ স্পেসিং নামে একটা অপশন আছে, সেই অপশনটা ব্যবহার করেও আমরা লাইন ব্যবধানটা নির্ধারণ করতে পারি। এছাড়া এর পরবর্তী অপশনটা হচ্ছে পৃষ্ঠার নম্বর দেওয়া। সেটা আমরা সবাই জানি, আমাদের বইতে সবগুলো যখন পড়া ধরি তখন স্যাররা তোমাদেরকে যখন এত পৃষ্ঠা খোলো নিচ্ছে, আমরা পৃষ্ঠা নাম্বার ধরে বইটা খুলতে পারি। সেক্ষেত্রে আমি যদি কোনো ডকুমেন্ট তৈরি করি, সেক্ষেত্রে ডকুমেন্টে অবশ্যই আমরা এখানে করতে হবে, সেক্ষেত্রে একটা আমাদেরকে পেজ নাম্বার দিতে হবে। সাধারণত পেজ নাম্বারটা আমরা কোথায় করি, একটা পেজের একটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজের আমরা ডকুমেন্টে পেজ মনে করি আমরা একটা পেজ, এই পেজে আমরা একটা নাম্বার দিতে পারি। নাম্বারটা এখানে টপে দিতে পারি, অথবা না চাইলে এখানে আমরা বটমও দিতে পারি, আবার আগে বটমও দিতে পারি। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যে ডকুমেন্ট তৈরি করলাম ওই ডকুমেন্টের প্রতিটা পৃষ্ঠার নম্বর দেওয়াকে বলা হয় পৃষ্ঠার নম্বর দেওয়া। আর এক্ষেত্রে আমরা কিভাবে সেটা করতে পারি, এখানে আমাদের ওয়ার্ড একটা রিবন আছে, এই রিবনের মধ্যে ইনসার্ট ট্যাবে একটা অপশন আছে, ইনসার্ট ট্যাবে ক্লিক করে আমরা সেটা দিতে পারি। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এক্ষেত্রে আমাদেরকে ইনসার্ট ট্যাবে ক্লিক করব। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে আমরা করব হেডার অ্যান্ড ফুটার। ফুটার একটা অপশন আছে, এই অপশনটা ব্যবহার করে আমরা আমাদের ডকুমেন্টসের একটা পেজ দিতে পারি। আর আশা করি আজকে মনে হয় এতটুকু তোমাদের বইতে দেওয়া আছে মাইক্রোসফট ওয়ার্ডের সম্পর্কে স্যার যেগুলো আলাপ করলাম সেগুলো নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আর তোমাদের যেহেতু নবম দশম শ্রেণীতে এমসিকিউ পরীক্ষা মাল্টিপল চয়েস পরীক্ষা হয়, সেক্ষেত্রে এমসিকিউ পরীক্ষার জন্য তোমাদের বইটার প্রতিটা লাইন ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। তাই আশা করবো তোমরা বাসায় এই সময় বসে বইটি ভালোভাবে অধ্যয়ন করবে, যাতে তোমরা পরবর্তীতে পরীক্ষাগুলোতে ভালো করতে পারো। ধন্যবাদ। আশা করি সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো। ধন্যবাদ সবাই।